তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, এখন আমি তোমাদিকে যে সিরিজটা প্রোভাইড করছি, এই সিরিজে মূলত ওয়েস্ট বেঙ্গলের টপ পলিটেকনিক কলেজগুলিতে ফিফথ ফেজ যে তোমরা কাউন্সিলিংয়ের জন্য তৃতীয়বার যে চয়েস ফিল আপ অংশগ্রহণ করছো, তো সেখানে তোমরা কিভাবে চয়েস ফিল আপ করলে টপ পলিটেকনিক কলেজগুলি পাবে সেটা নিয়েই আলোচনা করছি। আগের দুটো ভিডিওতে আমি এপিসি রয় পলিটেকনিক অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক কলেজ এবং আসানসোল পলিটেকনিক কলেজ অর্থাৎ টপ দুটো পলিটেকনিক কলেজে কী পরিমাণ সিট অ্যাভেলেবিলিটি রয়েছে সেটা সম্বন্ধে বলেছি। যদি তুমি দেখো, টোটালে 27টা সিট ভ্যাকেন্সি কিন্তু আমরা পেয়েছি এপিসি রয় পলিটেকনিকে। একইভাবে প্রায় 34টা সিট ভ্যাকেন্সি পেয়েছি আসানসোল পলিটেকনিকে। অর্থাৎ সেই হিসাবে দেখতে গেলে এখনও আমাদের কাছে কিন্তু প্রচুর সিট অ্যাভেলেবেল রয়েছে। একইভাবে এখন আমি আলোচনা করছি তোমাদের সাথে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজের সিট ম্যাট্রিক্স সম্বন্ধে এবং কী পরিমাণ সিট অ্যাভেলেবেল রয়েছে ফোর্থ ফেজ কাউন্সিলিং হওয়ার পর। তো আগের দুটি কলেজ যেটা ছিল আমাদের এপিসি রয় পলিটেকনিক এবং আসানসোল পলিটেকনিক কলেজ, এই দুটি কলেজেই কিন্তু 6টা করে ট্রেড পড়ানো হতো। সেই তুলনায় আমাদের সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজে 4টি ট্রেড পড়ানো হয়। যার প্রথম ট্রেডটিকে আমরা সবাই জানি যে কোন পলিটেকনিক কলেজটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেস্ট বললে সবার প্রথমেই আসে এপিসি রয় পলিটেকনিক, না হয় সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক। দুটোই 19-20 আছে। তো সেই রকমই সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের প্রথম ট্রেড হিসেবে আমি ধরছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নেক্সট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, 3 নম্বরে রাখছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং 4 নম্বরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবার আসি যে কোন ট্রেডে কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে। তো দেখো, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট চায় যে আমরা যাতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটা পাই। তো দেখো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যারা টিএফডব্লিউ ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একটিও সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই। তোমরা যারা স্টেট কোটা আন্ডার জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট থাকবে ওভারঅল, তাদের জন্য 8টি সিট ভ্যাকেন্সি রয়েছে। দ্যাট ইজ ভেরি ভেরি গুড, খুব ভালো। 8টা সিট এখনও কম্পিউটার সায়েন্সে তোমাদের বেঁচে আছে, দ্যাট ইজ ভেরি গুড সাইন। তোমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি রয়েছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজের মতো পলিটেকনিক কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাওয়ার এখনও অবধি। নেক্সট আসি আমরা তোমাদের যারা শিডিউল কাস্ট বা এসসি রয়েছে, তাদের জন্য কিন্তু 0 সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এবার আসি শিডিউল ট্রাইব এসটিদের জন্য কিন্তু 1টি ভ্যাকেন্সি দেখতে পাওয়া যাচ্ছে এবং পার্সনস উইথ ডিসেবিলিটি পিডাব্লিউডি এর জন্য কোনো ভ্যাকেন্সি নেই। অর্থাৎ ওভারঅল যদি আমি বলি, তোমরা দেখতে পাচ্ছ 9টা সিট ভ্যাকেন্সি রয়েছে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডে, যেটা ওয়ান অফ দ্য বেস্ট এবং খুব ভালো আমার লেগেছে কিন্তু সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের ক্ষেত্রে। নেক্সট 2 নম্বরে দেখো, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইই। তো সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো তোমাদের টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট নেই, ঠিক আছে। আসি স্টেট কোটা ওভারঅল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 8টি সিট। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 8টি সিট রয়েছে। তোমাদের এসসিদের জন্য বা এসটিদের জন্য স্টেট কোটা ওভারঅল এসসি বা এসটিদের জন্য কোনো সিট নেই। একইভাবে তোমরা যারা পার্সনস উইথ ডিসেবিলিটি রয়েছে পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তাদেরও কোনো সিট নেই। অর্থাৎ টোটালে দেখা যাচ্ছে কিন্তু 8টা সিট রয়েছে ইই বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক বা সিসিপিতে। নেক্সট আমি এবার একটু 3 নম্বরে যাই। এবার এই কলেজের 3 নম্বর ট্রেড সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের হচ্ছে তোমার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইটিসিই বলা হয়, ওকে। ইটিসিই এর হচ্ছে ট্রেড নাম। তো দেখো, এতে কিন্তু টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট নেই, 0 সিট ভ্যাকেন্সি। তোমাদের স্টেট কোটা ওভারঅল জেনারেলদের জন্য 9টি সিট রয়েছে, খুব ভালো। 9টা সিট মানে যথেষ্ট সিট আছে এখনও। নেক্সট আসি আমি, একটা সিট রয়েছে স্টেট কোটা ওভারঅল তোমার এসসি ক্যান্ডিডেটদের জন্য বা শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের জন্য একটা সিট।
শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের জন্য স্টেট কোটার থ্রুতে 3টে সিট, এবং পার্সনস উইথ ডিসেবিলিটি বা পিডাব্লিউডি এর জন্য 0 সিট, অর্থাৎ একটাও সিট নেই। তো সেই হিসেবে 9 + 1 10 + 3 13, অর্থাৎ 13টা সিট তুমি পাচ্ছ। কিন্তু তোমাদের ইটিইসি বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে। নেক্সট আসি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের লাস্ট এবং ফোরমোস্ট ট্রেড, সেটা হচ্ছে এমই, যেটাকে ফুল ফর্ম হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো সেন্ট্রাল কলকাতা পলিটেকনিকের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডের ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখো টিএফডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্টেট কোটা ওভারঅল জেনারেলদের জন্য কিন্তু 9টা সিট ভ্যাকেন্সি রয়েছে, যেটা কিন্তু খুব ভালো। স্টেট কোটা ওভারঅল এসসিদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি নেই, 0। স্টেট কোটা ওভারঅল এসটিদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি নেই, অর্থাৎ 0। একইভাবে পার্সনস উইথ ডিসেবিলিটি বা পিডাব্লিউডিদের জন্য কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই, অর্থাৎ টোটাল কিন্তু 9টা সিট পাচ্ছি আমরা এমই বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে। তো টোটাল আমরা পেলাম 4টে ট্রেড তোমাদের সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের। তার মধ্যে সিএসটি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে তোমাদের টোটাল সিট বা ওভারঅল সিট হচ্ছে 9টা। ইই বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তোমাদের টোটাল সিট যেটা রয়েছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে সেটা হচ্ছে 8টা। একইভাবে তোমাদের যারা ইটিসিই বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের কাছে টোটাল সিট রয়েছে 9 × 10 × 3 13টা সিট রয়েছে। এবং তোমাদের এমই বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার রয়েছে 9টি সিট। অর্থাৎ যদি ওভারঅলের কথা বলি তাহলে হচ্ছে 13 + 9, অর্থাৎ 22টি সিট রয়েছে ইটিএসি এবং মেকানিক্যালে, এবং সিএসটি আর ইতে হচ্ছে 17টি সিট, অর্থাৎ 22 + 17 মানে 39 সিটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ওভারঅল 39 সিটস অ্যাভেলেবিলিটি রয়েছে তোমাদের এক্ষেত্রে। মানে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের টোটাল 4টে ট্রেডে 39 সিট, মানে প্রত্যেকটা ট্রেডে প্রায় তোমাদের 9টা থেকে 10টা সিট কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেটা কিন্তু অনেক ভালো জিনিস। আমি বলছি, আমি কখনোই ভাবতে পারিনি যে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য 8টা সিট ভ্যাকেন্সি থাকবে। দ্যাট ইজ হিউজ অ্যান্ড এনাফ। কারণ এই কলেজের সবচেয়ে বেশি চর্চিত ট্রেড হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাই তোমরা যারা মনে করছো যে তোমরা সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, তারা অবশ্যই কিন্তু এই কলেজটিকে চয়েস লিস্টে রাখো এবং ভালোভাবে চয়েস ফিল আপ করো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও ভাই। তোমরা যে সমস্যাগুলো তোমাদের আসছে প্রত্যেকটা সমস্যার সমাধান হবেই, চ্যালেঞ্জ।